হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা শিখব নেক্সট খুব ইম্পর্টেন্ট জিনিস ওয়ার্ডের মধ্যে কাট, কপি, পেস্ট, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই পাঁচটা জিনিস আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব। হোয়াট ইজ কাট, হোয়াট ইজ কপি, হোয়াট ইজ পেস্ট, হোয়াট ইজ ফাইন্ড অ্যান্ড হোয়াট ইজ রিপ্লেস। ওকে, সো আই হোপ আগের দিনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে আমরা নেক্সট কন্টিনিউ করব। সো অল অফ ইউ ওয়েলকাম টু টাকা। আর আজকে টপিকটা স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল আমরা আগের দিন কি দেখলাম সেটা আমরা একটা হালকা রিকল করে নিই, জাস্ট আমাদের এই ওয়ার্ডের ইন্টারফেসগুলো। ঠিক আছে, আজকে আমরা অ্যাকচুয়ালি এতে কাজ করা স্টার্ট করব। তো তার মধ্যে পাঁচটা খুব বেসিক অ্যান্ড সব থেকে বেশি ইউজ হওয়ার জিনিসটা আজকে আমরা এই ভিডিওটাতে দেখবো। তো অবশ্যই ভিডিওটা যদি পারেন এই ভিডিওটা সেভ করে রেখে দেবেন, কেন এটা আপনার অনেকটাই কাজে লাগবে। যখন আপনি শিখে যাবেন তখন ওটা আপনার হ্যাবিটে চলে আসবে। তো আজকের ভিডিওটা দরকার পড়লে দুবার তিনবার করে পারলেও এই ভিডিওটাকে দেখবেন। তো শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা একটা টেক্সটটা টাইপ করে নিই। দেখো আমি নর্মালি টাইপ করছি, মাই নেম ইজ তন্ময় বিশ্বাস অ্যান্ড আই লিভ ইন চাকদা, বিষ্ণুপুর, চাকদা নদী। আচ্ছা, এটা একটা লাইন আমি টাইপ করলাম। দেখো ফার্স্ট কনসেপ্টটা কি হচ্ছে, কপি। ফার্স্ট কনসেপ্টটা কপি। কপি মানে কি, এই টেক্সটটাকে ডুপ্লিকেট করা। ডুপ্লিকেট মানে তো বোঝোই, একটা থাকবে তার আর একটা কপি আমরা রেডি করে দেবো, ওটাকে বলা হয় ডুপ্লিকেট। টেক্সটটাকে ডুপ্লিকেট করা, এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল সিটিআরএল প্লাস সি। এবার দেখো নর্মালি সিটিআরএল প্লাস সি মারলে কিছুই হবে না। ঠিক আছে, কেন হবে না সেটাও আমি পরে বলছি, আগে কিছু বেসিক জিনিস দেখে নিই। তারপরে হচ্ছে কাট। কাটটাকে বলা হয় টেক্সটটাকে মুভ করা, মানে আমি যদি এক জায়গা থেকে মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, দ্যাট ইজ কাট। সিটি আর এল প্লাস এক্স, এটাকে বলা হয় কাট। তারপর নেক্সট হচ্ছে পেস্ট। পেস্টিং দ্য টেক্সট, সিটিআরএল প্লাস পি। এই তিনটে জিনিস আমরা আগে প্রথমে দেখে নিই। আচ্ছা দেখো, কপি কি বলছে, আমরা একটা টেক্সটটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট মানে কি, এক জায়গা তো থাকবে যেখানে ছিল তার সাথে আরেক জায়গায় চলে আসবে। দেখো নর্মালি যদি আমি কপি বা কিছু করতে যাই কিছুই হবে না, কেন, আমি যদি কন্ট্রোল সি মারি তারপরে আমি যদি আদার্স কিছু সেম জিনিসটাকে আমি আবার নিতে চাই, আসবে না। দেখো তার আগে আমাকে টেক্সটটাকে, যেটার উপরে আমি কাজটা করতে চাই কপি কাট, ওটাকে আমাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে, we have to select the text first। ঠিক আছে, আমাকে কি করতে হবে, আমাকে টেক্সটটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্টের জন্য অনেক কটা নিয়ম কানুন আছে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমি সিম্পল যেটা, মাউসের লেফট ক্লিক ধরে হোল্ড করলাম, যেখানে আমার দরকার এরকম টেনে যেটুক দরকার ওই অবধি ছেড়ে দিলাম, এটা হয়ে গেল সিলেক্ট। এবার তুমি সব কাজ করতে পারো। এই যে সিলেক্ট করলাম, দেখো কপি করার জন্য অনেক কটা অপশন আছে, আমি দেখিয়ে দিই। প্রথম অপশন হচ্ছে, আমি এই যে একদম হোম ট্যাবে গেলাম। আমরা আগের দিন কি ডিসকাস করলাম, আমাদের এই রিবনে, যেটা রিবন ট্যাবের মধ্যে যে হোম ট্যাবটা আছে এর মধ্যে যে প্রথম দেখো একটা টুল আছে কপি। ঠিক আছে, দেখো পেস্ট এখনো হাইলাইট করিনি, কেন করিনি, যতক্ষণ আমি কপি বা কাট না করে নিচ্ছি ততক্ষণ পেস্ট হাইলাইট করবে না। তো কপিতে ক্লিক করলাম, এই যে যেই কপিতে ক্লিক করলাম দেখো পেস্ট হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, মানে এটা কপি হয়ে গেছে। এইবার এই টেক্সটটা আমি যেখানে আনতে চাই, লেটস সে ফর এক্সাম্পল আমি এর নিচে আনবো। ঠিক আছে, এই সেম টেক্সটটা আমি যেটা আমি কপি করলাম ওটা আমি এখানে আনবো। দেখো এইখানে ক্লিক করলাম, এবার দেখো কপি কাট নেই, হাইলাইট হচ্ছে না, কেন, কোনো কিছু সিলেক্টেড নেই, কিন্তু পেস্ট হাইলাইট আছে। ঠিক আছে, আমি এই পেস্টে ক্লিক করলাম, দেখো এই সেম টেক্সটটা উপরে যা ছিল এইখানে চলে এসছে। ঠিক আছে,
তো স্টেপ 1 কি হচ্ছে, কপি, এটা লিখে নাও স্টেপ 1। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্টেপ 2। যতক্ষণ তুমি পেস্ট করছো না ততক্ষণ তোমার টেক্সট ডুপ্লিকেট হচ্ছে না। শুধু কপি করলে হবে না, প্রথম কপি দেন পেস্ট, সিমিলারলি কাট পেস্ট। ঠিক আছে, ধরো আমি এই টেক্সটটাকে আবার সিলেক্ট করলাম, ডটটা মিস হয়ে গেছে, হ্যাঁ সিলেক্ট করলাম, করার পর এবার কপিটা কি আমার এটাই কোনো কিছু ডিস্টারবেন্স হয়নি, আমি এই সেম টেক্সটটাকে নিয়ে এসেছি, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়েছি। বাট যদি ধরো ফর এক্সাম্পল আমি এখান থেকে টেক্সটটাকে তুলে নিয়ে আমি নিচে আনবো, তাহলে আমার কপি করলে হবে না, দেন আমাকে ক্লিক করতে হবে কাটে। এই যে কাটে ক্লিক করলাম, দেখো এখান থেকে টেক্সটটা গায়েব নেই আর। এইবার এটাকে আমি কি বললাম, আমি নিচে আনবো, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, কাট হয়ে গেল, কাট হওয়ার পর এবার আমাকে সেম পেস্টে ক্লিক করতে হবে, দেখো ওই টেক্সটটা মুভ হয়ে এখানে চলে এসছে, নিচে চলে এসছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, আমার দুটোই কাজে লাগে। আমরা যদি টেক্সটটাকে কোনো চেঞ্জেস না করে আমি মাল্টিপল ডুপ্লিকেট করতে চাই, আমি কপি ইউজ করব। যদি আমি ওখান থেকে তুলে আর এক জায়গায় আমি নিয়ে যেতে চাই তাহলে কাট ইউজ করব। দিয়ে দুটো ক্লিক করার পর যতক্ষণ আমি পেস্ট না করছি ততক্ষণ আমার এই দুটো টেক্সটই আসবে না, আমাকে পেস্ট করতে হবে। ঠিক আছে, এটা বেসিকটা বুঝতে পারলে। এবার আরও মাল্টিপল ওয়েস যার মাধ্যমে আমরা এই কপি পেস্ট করতে পারি বা কাট পেস্ট করতে পারি সেটা এবার দেখিয়ে দিই। ঠিক আছে, একটা তো আমরা হোম ট্যাবের থেকে দেখালাম যেটা একদম আমাদের ট্রেডিশনাল ওয়ে। তার সাথে ওই ছাড়া ধরো আমি আবার এটাকে ক্লিক করলাম, এবার এই পার্টটাকে আমি কপি করব। তাহলে কি করতে পারি, মাউসে রাইট ক্লিক করার পরও দেখো সেম আমার এখানে অপশন আছে কপি বা কাট। কপিতে ক্লিক করলাম, ক্লিক করার পর যেখানে আমার দরকার সেখানে আমি ওই মাউসে রাইট ক্লিক করে আমি এই যে পেস্ট অপশানে গিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল উইথ মাউস। আমি ওইখানেও গেলাম না, আমি কিবোর্ডও ইউজ করলাম না, মাউসের মাধ্যমে আমি কপি পেস্ট করে ফেললাম। ঠিক আছে, আর একবার করে নিই। ধরো আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার আমি না মাউস ইউজ করব না আমি ওইখানে যাব কিবোর্ড ইউজ করব। তাহলে আমি কি করব, কন্ট্রোল+C, কন্ট্রোল বাটনটাকে হোল্ড করলাম, দিয়ে সি প্রেস করলাম, আমার কপি হয়ে গেল। এবার যেখানে আমি এই টেক্সটটাকে পেস্ট করতে চাই সিমিলারলি কিবোর্ডে কন্ট্রোলটাকে প্রেস করলাম, দিয়ে ভি প্রেস করলাম, দিয়ে আমার জিনিসটা পেস্ট হয়ে গেল। আমি না এখানে গেলাম না আমি মাউসে ইউজ করলাম, আমি জাস্ট কিবোর্ডের মাধ্যমে কাজটা করলাম। তাহলে তিনটে ওয়েজ আছে যার মাধ্যমে আমরা এই কপি পেস্ট আমরা করতে পারি, সিমিলারলি কাটও করতে পারি। কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল+C আর কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল+X। প্রেস করলে আমার জিনিসটা কাট হয়ে যাবে। এইবার এর মধ্যে একটা জিনিস যদি আপনারা হাইলাইট করেছেন কিনা, আমাকে আগে টেক্সট সিলেক্ট করতে হচ্ছে, তাই তো? যতক্ষণ আমি টেক্সট সিলেক্ট না করছি আমার এই কাজটা তো হচ্ছে না। এইবার ধরো আমি কি করছি, এই যে ড্র্যাগ করছি, ড্র্যাগ মানে এটাকে ড্র্যাগ বলা হয়। আমি আগে ক্লিক করলাম, দিয়ে টেনে যতটা আমার দরকার আমি নিয়ে গেলাম। এই ছাড়াও তোমরা কি করতে পারো, ধরো আমার শুধু বিষ্ণুপুর দরকার, আমি ড্র্যাগও করতে পারি। বা আর একটা শর্টকাট কি হচ্ছে, আমি এর উপরে ডাবল ক্লিক করলাম, আমার বিষ্ণুপুরটা সিলেক্ট হয়ে গেল। বা চাকদা দরকার, আমি এর উপরে ডাবল ক্লিক করলাম, আমার এই চাকদাটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এই ছাড়া যদি আমি পুরো লাইনটা করতে চাই আমি ট্রিপল ক্লিক করব, তাহলে এই পুরো এরিয়াটা আমার সিলেক্ট হয়ে যাবে। বাট মেনলি ম্যাক্সিমাম লোকজন আমরা এই সিলেক্ট মানে ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করাটাই বেশি কাজে লাগায়। সো আপনার যেরকম কমফোর্ট হবে আপনি সেরকম করতে পারেন, উইদাউট সিলেক্টিং ইট আপনি না কপি করতে পারবেন, না কাট করতে পারবেন, না পেস্ট করতে পারবেন। তাহলে এই অবধি ক্লিয়ার সবার? ঠিক আছে, তাহলে এবার নেক্সট পার্টটা কি হচ্ছে আমাদের, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আচ্ছা, এটা একটা পার্ট আছে, খুব ইন্টারেস্টিং পার্ট। দেখো লেটস সে ফর এক্সাম্পল আমি এখানে আগে আরো বেশি টেক্সট নিয়ে আসি, ইকুয়াল টু, দেখো আমি টেক্সটটাকে বাড়িয়ে ফেললাম। ঠিক আছে, ধরো এর মধ্যে একটা ওয়ার্ড আছে তন্ময় বিশ্বাস, এটাকে আমি খুঁজতে চাই, আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি এটাকে সার্চ করব, এই সার্চটাকে আমরা বলি ফাইন্ড। ঠিক আছে, ফাইন্ডের জন্য
আমাদের বেশি কিছু করা লাগে না, ওই কাট কপি পেস্টেরই মতন জিনিসটা আছে, বাট কি সার্চ করতে চাই সেটা আমার জানা দরকার। ঠিক আছে, আমরা কি করব, ফাইন্ড করব। ফাইন্ড শর্টকাট হচ্ছে CTRL প্লাস F। ঠিক আছে, আচ্ছা আগে আমার ট্যাবসে কোথায় আছে দেখে নিই। টুল বারে দেখো, এই যে হোম ট্যাব, এর মধ্যে একদম শেষে চলে যাও, দেখো এখানে ফাইন্ড আছে। ফাইন্ডে গেলেই নেভিগেশনটা আমার চালু হয়ে যাবে। আমি কি সার্চ করতে চাই, তন্ময় বিশ্বাস, TANMAYBIS। ঠিক আছে, এই দেখো দুটো রেজাল্ট পেয়েছে, এই যে দুটো হাইলাইট করে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে ফাইন্ড, মানে খুঁজে দেওয়া। তোমার টোটাল ডকুমেন্টের মধ্যে এই পার্টিকুলার ওয়ার্ডটা কোথায় কোথায় আছে আর কতবার আছে, এই জিনিসটা তোমাকে এই ফাইন্ডটা খুঁজে দেবে। ক্লিয়ার? খুব কাজের একটা জিনিস এটা। যখন ডেটাটা হিউজ থাকে, তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস যদি বেছে নিতে হয় বা কারেকশন করার সময় এই ফাইন্ডটা খুবই কাজে লাগে। আমরা কিচ্ছু করবো না, জাস্ট হোম ট্যাবে গিয়ে এই ফাইন্ডটাকে ক্লিক করব, আমার নেভিগেশন বক্সটা চালু হয়ে যাবে। এবার এখানে আমি যেটা সার্চ করতে চাই সেটা টাইপ করব। কারেক্ট? আচ্ছা, নেক্সট হচ্ছে শর্টকাট। শর্টকাটটা কি, যেমন আমি বললাম Ctrl+F, চলে আসলো আমার টাইপ, যেটা আমার দরকার আমি টাইপ করলাম, চলে আসলো। সিমিলারলি এই ছাড়া আরেকটা হচ্ছে রিপ্লেস, CTRL+H। আচ্ছা, রিপ্লেসের কাজ কি? রিপ্লেসের কাজ হচ্ছে সেম টু সেম ফাইন্ডের মতন, বাট তার এডিশনটা কি, রিপ্লেসে ধরো কথার কথা আমি তন্ময় বিশ্বাসটাকে চেঞ্জ করে আমি করব প্রীতি বিশ্বাস ফর এক্সাম্পল, তাহলে Ctrl+F এর জায়গায় আমাকে এবার মারতে হবে Ctrl+H দিয়ে আমি কি চেঞ্জ করব, তন্ময়টাকে চেঞ্জ করব প্রীতিতে, TANMAY, রিপ্লেস উইথ PREET। ঠিক আছে, এটাকে চেঞ্জ করব। আগে আমি কি করে নিলাম, ফাইন্ড নেক্সট, এই যে খুঁজে নিল, এটাকে রিপ্লেস, অটোমেটিক্যালি নেক্সটে চলে গেল। এটা আমার চেঞ্জ করার দরকার, এটাও রিপ্লেস। ঠিক আছে, আর নেই, এই জন্য দুটোই রিপ্লেস করলো। এই রিপ্লেস অপশনটাকে বলা হয়, আমার এখানে কাজ করা হয়, এটা Ctrl+H। ঠিক আছে, এইটা হচ্ছে রিপ্লেস। এই হচ্ছে 5টা জিনিস যেটা আমরা এখানে কভার করলাম। তো যদি কোনো ডাউট থাকে, অবশ্যই যেটা আপনাকে বলা হয় সবসময় কি, কমেন্ট বক্সে টাইপ করবেন আপনার যেটা ডাউট থাকবে, আর যতটা ইজিভাবে সেটাকে ডাউটটা ক্লিয়ার করার আমি করে দেবো। এই ছাড়া যদি কোনো সাজেশন থাকে সেটাও আপনি কমেন্ট বক্সে টাইপ করতে পারেন, আমাকে জানাতে পারেন। আর যদি কোনো কিছু নতুন আপনার দরকার থাকে সেটাও আপনি আমাকে জানাতে পারেন। তো আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই বাই, সি ইউ টুমরো, হ্যাভ আ গুড ডে।